বাংলাদেশের একজন আলোচিত নারী উদ্যোক্তা এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার রুবায়েত ফাতিমা তনি ভালোবেসে বিয়ে করেছিলেন নিজের থেকে ৩৮ বছর বয়সে বড় একজন ব্যক্তিকে। এরপর থেকেই জীবনের প্রতিটি ধাপেই হতে হয় নানান বাধার সম্মুখীন, কখনো পারিবারিক ঝামেলা, আবার কখনো সোশ্যাল মিডিয়ার সমালোচনা। কিন্তু সবকিছু ভুলে তনি তার স্বামী সাদাত হোসেনকে ভালোবেসেছেন। এমনকি সাদাত হোসেনের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গিয়েছেন তাকে ভালো রাখার। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন সাদাতকে। তনির দ্বিতীয় স্বামী সাদাত হোসাইন একজন সফল ব্যবসায়ী। তাদের বিয়ে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তনি। তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। তবে এসবে তার কোনো তোয়াক্কা নেই। তিনি দিন শেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেও অভিমত দিয়েছেন নানা সংবাদ মাধ্যমে। তনি তার কথা রেখেছেন। ভালোবাসার কাছে যে বয়স পার্থক্য কোনো বড় বাধা নয় তা বুঝিয়ে দিয়েছেন তনি। সাদাতকে বিয়ে করে দীর্ঘদিন বেশ সুখে সংসার করেছেন তনি। তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। ঘর সংসার সামলিয়ে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করেছেন তনি। সে যে সাদাতকে টাকার জন্য বিয়ে করেননি তা নিজে প্রতিষ্ঠিত হয়ে প্রমাণ করেছেন। নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করেছেন। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে একজন নারীকে উদ্যোক্তা হতে হলে নানান প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়। সেখানে নিজের থেকে ৩৮ বছর বড় একজনকে বিয়ে করে অনেক সমালোচনায় পড়তে হয়েছিল তাকে। সোশ্যাল ইনফ্লুয়েন্সার হওয়ায় বিভিন্ন সময় বিভিন্নভাবে বুলিংয়ের শিকারও হয়েছেন, কিন্তু কোনো বাধাই আটকাতে পারেনি তাকে। নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তনি। তার ডিজাইন করা বিভিন্ন ধরনের শাড়ি এখন দেশ বিদেশে বিক্রি হচ্ছে। রুবায়েত ফাতিমা তনি এখন দেশের অন্যতম সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি নিজেকে প্রমাণ করেছেন। তার প্রতিষ্ঠিত ফ্যাশন হাউস সানফেস বাই তনি বর্তমানে দেশের অন্যতম সফল ফ্যাশন ব্র্যান্ড। সারা দেশে তার 12টি শোরুম রয়েছে, যেখানে শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। সামাজিক মাধ্যমে বেশ আলোচিত এবং জনপ্রিয় ব্যক্তিত্ব তনি। দেশ বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েও স্বামীর প্রতি দায়িত্বে কোনো অবহেলা করেননি তনি। সাদাত হোসেন অসুস্থ হওয়ার পর থেকে তার যত্নে কোনো ত্রুটি রাখেননি তনি। গত বছর থেকে বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করছেন সাদাতকে সুস্থ করে তোলার আশায়। সাদাত হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে তনি তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি। নিজের সবকিছু ভুলে এতদিন স্বামীর সুস্থতা কামনা করেছেন তনি, কিন্তু শেষ রক্ষা হলো না। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাদাত হোসাইন।